দেখুন এই যে কত সুন্দর একবারে ডিম আর দুধের একটা পুডিং রেসিপি। তো কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখে নেন। আমি কিভাবে বানিয়েছি খুব সহজ ভাবেই বানিয়ে দেখাবো ডিম আর দুধের এই পুডিং রেসিপিটি। তো চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই রেসিপিটা বানালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো রুবি কিচেনে আরো একবার সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের রেসিপি থাকছে দুধ আর দুটো ডিম দিয়ে দারুণ স্বাদের পুডিং রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আমি প্রথমেই চিনির একটি ক্যারামেল করে নেব। তো তার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি আর একটা চিনি বসিয়ে দিয়েছি। চিনিতে দিয়ে দেবো চিনি কিছুটা পরিমাণ দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য একটুখানা পানি। আস্তে আস্তে কালারটা চলে আসবে। দেখুন কতটা সুন্দরভাবে কালারটা এসেছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নেব, দিয়ে আমি সরাসরি যে পাত্রে বসিয়ে দেবো পুডিংটা সেই পাত্রে ঢেলে নেব। তো নামিয়ে নিচ্ছি। চিনি যে ক্যারামেলটা করেছিলাম আমি সরাসরি এই বাটিতে ঢেলে নিয়েছি দেখুন। আর তার আগে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে রেখেন। এবার আমি মূল উপকরণে চলে যাব। ডিমটাকে ফাটিয়ে নেব। এবার আমি ডিম দুটোকে ভেঙে নেব। ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। আমি আজকে দুটো ডিমেরই করব। চিনিটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা ভালো করে গলিয়ে নেব। ডিমটাকে আমি ভালো করে চিনিটা গলিয়ে নিয়েছি আর যে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। আবার আমি ভালো করে নেড়ে নেব। তারপর আমি এই বাটিটাতে মাপ করে নেব কতটুকু ডিমের হচ্ছে। তাই যে এক বাটি ডিমের কুসুম হয়েছে। আমি দুধটা এক বাটি দিয়ে দেব, মাপটা সুবিধা হবে। দুধ আর ডিমটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নেব। আমি দুধটা ছেঁকে ডাইরেক্ট যে চিনির ক্যারামেল করা আছে ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। তো ছেঁকে নিচ্ছি। দুধটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে ডিমের পুডিং এর এই বাটিটা আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। এবার আমি দেখে নেব ঢাকা তুলে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নেব কাঠের গায়ে একটু লেগে নেই। গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি বাটিটাকে নামিয়ে নেব। এই পুডিংটা আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি তুলে দেখাচ্ছি। তো তার সাইডটা ছাড়িয়ে নেব। দিয়ে প্লেটটা আমি এইভাবে কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করি ভালোই লাগছে। তো আপনাদের কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা থলথলে হয়েছে। এবার আমি একটু সুন্দর লাগার জন্য একটু সাজিয়ে দেব। তো দুটো আমি কাজু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো মাঝখানে এইভাবে দিয়ে দিব। একটা চেরি নিয়েছি, চেরিটা মাছ দিয়ে বসিয়ে দেব। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখছেন কতটা সুন্দর হয়েছে। গরম কাটছে দেখুন। এই দেখুন কতটা সুন্দর। তো আমি একটা হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি। সুন্দর থলথলে হয়েছে। তো এইভাবে একবার ডিম আর দুধ দিয়ে খুব সহজ ভাবেই একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন, দেখুন খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।